হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পেকাট মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমি এখন রান্নাঘরে যাব, রান্নাবান্না করব। আজকে ভাবছি চিকেন বানাবো, রুটি দিয়ে খাবো, তাই একটু ড্রাই করেই চিকেনটা বানাবো। রেসিপিটা এখন শেয়ার করব। তার সাথে আমাদের কিছু কাজ তো আছেই সারাদিনে, যেমন আপনাদের কালকে আমি ক্যাবিনেটটা দেখিয়েছিলাম, তো ক্যাবিনেটের যে পার্টটা মিসিং ছিল সেটা চলে এসেছে। 7 দিন পরে আসার কথা ছিল, কিন্তু কালকেই চলে এসেছে। তো ওটা আমরা ফাইনালি লাগিয়ে অ্যাসেম্বল করে নেব, তারপরে সেট আপ করবো। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওটাকে একটু অর্গানাইজও করতে হবে, তো সব কিছুই আজকে আমরা করে নেব। তো চলুন এখন রান্নাঘরে যাই, রান্নাটা দিয়ে ব্লগটা শুরু করি। আশা করছি ভালো লাগবে। এখানে আমি থাই পিস নিয়েছি, বোনলেস থাই পিস, আর ড্রামস্টিক নিয়েছি, মানে লেগ পিস আর কি। তো সবগুলোকে আমি একটা পাত্রের মধ্যে আদা রসুন বাটা, গোলমরিচ, নুন আর একটু লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবারে এইগুলোকে আমি ভেজে নেব। তো এই যে ফ্রাইং প্যান বসিয়েছি, এর মধ্যে আমি একটু সাদা তেল, একটু ঘি এই মিশিয়ে, সমপরিমাণে মিশিয়ে এই চিকেনগুলোকে ভাজবো। ওদিকে মাংসগুলো আমার ভাজা হচ্ছে, এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তো মশলাটার জন্য আমি এখানে 2 টিস্পুন জিরে, 2 টিস্পুন ধনে, 1 টিস্পুন গোলমরিচ, 10-12টা লবঙ্গ, 7-8টা এলাচ, 2টো দারচিনি, আর হচ্ছে স্টার আনিস, জয়িত্রী, 4-5টা শুকনো লঙ্কা। আমি একটু বেশি করে মশলাটা বানিয়ে রাখি সবসময়, যাতে আরও 2-1 দিন ইউজ করতে পারি। তো এতটা লাগবে না, যখন গুঁড়ো করব তার থেকে আমি 2-3 চামচ ব্যবহার করব। তো আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে সব তুলে রেখেছি। এবারে প্যানের মধ্যে তেল তো আছেই, যেই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজেছি সেখানেই আমি এবার গোটা মশলা ফোড়ন দেব। যেমন 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2-4টে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ আর কি। একদম অল্প করে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে মানে আমার বর আর আমার মেয়ে কেউ ওই গোটা মশলা মুখে পড়লে ওদের পছন্দ হয় না, সেজন্য আমি একদম 2টো করে দিয়েছি, জাস্ট গন্ধটার জন্য। আমি হয়তো একটু পরেই এগুলো সব তুলে নেব, ঠিক আছে? মশলাটা দেওয়ার আগে আমি এগুলো সব তুলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা রেখে দিচ্ছি, বাকি মশলাগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো। আমি জলের সাথে ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালো মতো আমাদের কষাতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। মশলাটা ভালো মতো কষে গেছে, এবারে এই মশলাটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো মতো মেশাবো। শুকনো খোলায় যে গোটা মশলাগুলো আমরা ভেজেছিলাম, এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এবারে এটা দিয়ে দেবো। আমি 3 টিস্পুন মতো দিলাম। এবারে খুব ভালো মতো সব মশলাকে মাংসের সাথে আমরা মাখিয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে একটু জলও দিতে পারেন, আমি এখনই জল দিচ্ছি না, ভালো মতো কষিয়ে নেব, তারপরে একটু গরম জল দেব। আমি সামান্য একটু জল দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে দিচ্ছি। মাংসগুলো যেহেতু ভাজা আছে, সেই জন্য ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে খুব বেশি এখন জল দেব না, আমি 1 কাপ মতো একটু গরম জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। যখন জলটা অনেকটা টেনে আসবে, তখন এর মধ্যে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিই, কেচাপ আর কি।
আর যে মশলাটা তখন গুঁড়ো করলাম শুকনো খোলায় ভেজে, সেটাকে একটু দিয়ে দেবো। অলমোস্ট হয়ে গেছে। এবারে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেটাকে এর উপরে দিয়ে দেবো। আমি ঝোল খুব কম রেখেছি কারণ আমরা রুটি দিয়ে খাবো। আপনারা চাইলে কিন্তু একটু জল বেশি দিয়ে ঝোলটা বাড়িয়ে নিতে পারেন। রুটি বানানো হয়ে গেছে, খেতে বসে পড়েছি। প্রচন্ড খিদে পেয়েছে, একটু দেরি হয়ে গেল আজকে খেতে বসতে। কেমন হয়েছে মাংসটা? থ্যাংক ইউ। অনেকদিন পরে এই মাংসটা বানালাম। এটা পরোটা দিয়েও দারুণ লাগে, লাচ্ছা পরোটা বা যে কোনো পরোটা দিয়ে দারুণ লাগে। আমাদের এখন অনেক কাজ আছে। কিচেন ক্যাবিনেটটা কালকে আপনাদের দেখালাম, ওটার পার্টটা চলে এসছে, তো আমরা মেবি আজকে হয়তো লাগিয়ে দেবো ওটা ফাইনালি। আমরা এখন ওপরে যে পোর্শনটা, সেই পোর্শনটা বানাচ্ছি। মানে এটা অলমোস্ট বানানোই আছে, আমাদের জাস্ট কয়েকটা জিনিস একটু লাগিয়ে নিতে হবে। আমরা অ্যাসেম্বল করার জন্য লোক ডাকছি না। প্রথমে বললামই যে হাফ হয়ে গেছিল, একজন এসে আমাদের লাগিয়ে দিয়ে গেছে কিছুটা, আর এখন ওই একটা পার্ট লাগানোর জন্য আর ডাকছি না আমরা। এটা লাগিয়ে দিতে পারবে নীলাদ্রি, পুরোটাই নীলাদ্রি করতে পারতো, এতদিন তো সব ফার্নিচার ওই করেছে, কিন্তু এটা যেহেতু আমরা ফ্রি অ্যাসেম্বল করার জন্য ওরা দিয়ে মানে অফার করছিল, আমরা বললাম ঠিক আছে, যখন ফ্রিতে কেউ করে দেবে তো ভালো, আমাদের সময়টা যাবে না এর ক্ষেত্রে। তো সেই জন্য আমরা লোক ডেকেছিলাম। ওরা বললো যে 1 সপ্তাহ লাগবে জিনিসটা আসতে, সেখানে আজকেই চলে এসছে। বসানো হয়ে গেল, এটা টাফ ছিল, ভারী তো। তো আমাদের এই আইল্যান্ড কাম ক্যাবিনেটটা সেট করা হয়ে গেছে। আমরা ঠিক কিচেনের এই যে এদিকের কাউন্টার আর ওদিকে ওই দেওয়ালের মাঝখানে রেখেছি, যাতে আমরা যা জিনিসটা ভালো মতো ইউজ করতে পারি। আর এখানেও ভালো মতো স্পেস থাকলেও আমার হাঁটা চলা করতে, রান্না করতে কোনো অসুবিধে হবে না। আর এই মানে এই আইল্যান্ডটার ওই পাশে আমরা দুটো চেয়ার রাখবো, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আইল্যান্ডটার ওপরে যে বেসটা দেখতে পাচ্ছেন, এটা পুরো সলিড উডের। এটা মানে কি উড সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা সলিড উড। তো সারফেসটা অনেকটাই বড়। এখানে এই পোর্শনটা, এটা কিন্তু লিফ, এটা এক্সট্রা, এটা আমরা চাইলে পরে নামিয়েও রাখতে পারি। আপাতত আমরা এটাকে উঠিয়েই রাখছি, কারণ এখানে খাওয়া দাওয়া করতে পারবো, আর জায়গাটা অনেকটা বড় হলো, আমি স্পেসটা ভালো মতো ইউজ করতে পারবো। আর পেছন দিকে কোনো রকম ড্রয়ার বা পাল্লা কিছু নেই, প্লেন একেবারে বন্ধ এটা। আর সাইডে দেখুন এখানে তাক সিস্টেম করা আছে, দুটো শেলফ আছে, আমরা এখানে জিনিসপত্র রাখতে পারবো। আমি অলরেডি দেখুন একটা কন্টেনার রেখেছি। এবার সামনেটা দেখিয়ে দিই। সামনে দেখুন এই যে ওপরে দুটো ড্রয়ার আছে, ড্রয়ারগুলো বেশ ভালোই ডেপথ আছে, অনেকটা ডিপ ড্রয়ারগুলো, ভেতরটা অনেকটা আছে, চওড়াটা কম তবে ডিপ অনেক। তো এরকম আর একটা ড্রয়ার আছে সি। আর এখানে সামনের দিকে দুটো দরজা আছে, মানে পাল্লা আর কি। তো এই পাল্লাটার মধ্যেও দেখুন দুটো ভাগ করা আছে। এই যে এখানেও দেখুন 3টে জায়গা রয়েছে। আমরা কিন্তু এই তাকগুলোকে অ্যাডজাস্ট করতে পারবো, চাইলে ওপর নিচে ওঠানামা করাতে পারবো। আর এইগুলো তো ভালো ডিপ, মানে একদম অনেক দূর পর্যন্ত আমি জিনিস রাখতে পারবো, বেশ ডিপ। তো এখানে অনেক জিনিসপত্র আমি রাখতে পারবো, ঠিক মতো অর্গানাইজ করে আমার বাসনপত্রও কিছু রাখতে পারবো, কন্টেনার অনেক কিছুই রাখতে পারবো আর কি। তো এই জায়গাটা অনেকটা চওড়া। আর এটা হলো ফ্রন্ট সাইডটা, আর এই সাইডটা তো সেম ওই দিকের মতোই। এখানেও দেখুন 3টে তাক রয়েছে, 3টে না সরি 3টে স্পেস রয়েছে, 2টো তাক। তো এখানেও কিছু জিনিসপত্র আমরা রেখেছি, এগুলো এখানেও রাখতে পারি, চেঞ্জও করতে পারি, আপাতত রাখা হয়েছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের নতুন ফার্নিচার কিচেনের।
আমার তো খুব ভালো লাগছে, আমার অনেক ওয়ার্ক স্পেস বাড়লো, মানে এখানে আমি সুন্দর সবজি টবজি কাটাকাটি করতে পারবো। অবশ্যই এর ওপরে কাটবো না, এর উপরে আমাকে একটা কোনো চপিং বোর্ড রেখে তবেই কাটতে হবে, কিন্তু এখানে আমি কাজ করতে অনেকটা জুড়ে কাজ করতে পারবো। এমনকি পেখম ওখানে মাঝে মাঝে বসে পড়াশোনা করতে পারবে, সকালবেলা আমরা এখানে ব্রেকফাস্ট করতে পারবো। আপাতত আমরা এখানে 2টো চেয়ারই রাখবো, কারণ এখানে 3টে চেয়ার রাখলে খুব কনজাস্টেড হয়ে যাবে, অসুবিধা হবে, তাই 2জন বসে হয়তো খাওয়া দাওয়া করলাম। মানে এটা জাস্ট মানে খুব অল্প সময়ের জন্য বসলাম, তখন এখানে খাওয়া দাওয়া করলাম, এই আর কি। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো আমরা রাখার জায়গা পাবো না, কিন্তু আমাদের জায়গা হয়ে গেল। এই কর্নারটার মধ্যেই এই শেলফটা আমি রেখেছি, আর এই যে ঝুড়িটা, এটা তো আমার সাদা ক্যাবিনেটের ওপরে থাকতো, সেটা আমি আপাতত এখানেই রেখেছি। আমি জানি না এখানেই রাখবো কি না, দেখি, আপাতত রেখেছি। আর কারণ এই শেলফটা আমাদের অনেক কাজে লাগে, আমার জলের বোতলগুলো থাকে, টুকিটাকি অনেক জিনিস আমি এই শেলফটাতে রাখতে পারি, সেই জন্য আর এটা খুব ভালো, খুব টেকসই। 3-4 বছর হয়ে গেল এটা ব্যবহার করছি, সেই জন্য এটা আর আমরা ডোনেট করলাম না, এটা রেখেছি। আর এই দিক থেকে এরকম দেখাচ্ছে আর কি। তো দেখুন এখন কেমন দেখাচ্ছে, মানে ওপাশে যদি আমরা শেলফটা লাগিয়ে রাখতাম না, তাহলে চেয়ারগুলো থাকলে অসুবিধে হতো, ওই জন্য শেলফটা আমরা খুলতে বাধ্য হয়েছি। কিচেনের ওয়ালটা আমাকে ভালো মতো ডেকোরেট করতে হবে, এখনও কিছু ভাবিনি কি লাগাবো কি করব। ওই যে পেখম ওখান থেকে হাত নাড়াচ্ছে। তো এইভাবেই রাখা হলো। এবার আমি চেয়ারগুলো সেট করি আর এই জায়গাটা একটু অর্গানাইজ করে নিই ঝটপট করে। এই চেয়ারটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, এখানে এই জায়গাটা থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঘটনাচক্রে, এই যে চেয়ারের পেছনে এই উড পোর্শনটা আর এই ক্যাবিনেটের উডটা দেখুন সেম, একেবারে কালার টেক্সচার সব সেম। আমরা কিন্তু জানতামও না সেই সময়, কেনার সময় কি জানতাম যে এটাই কেনা হবে? তো জানতাম না, কিন্তু এটা লাগানোর পরে আমরা দেখছি একদম সেট হয়ে গেছে। আর মনে হচ্ছে যে এই ক্যাবিনেটটারই পার্ট এটা, তাই না? মানে এটারই সেট, কিন্তু আলাদা করে কেনা হয়েছিল। এবারে আমি কি করব, এই জায়গাগুলো একটু অর্গানাইজ করব। তো চলুন আপনাদের সাথেই এটা করে ফেলি। তো আমি সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। সুন্দর এঁটে গেছে, এখনো সামনে অনেক আমার বাসনপত্র আটবে, অনেক কিছু এখনো রাখার জায়গা আছে। এখানেও সামনে অনেকটা জায়গা খালি আছে, তো বেশ চওড়া আছে এবং ডেপথ আছে, অনেক কিছু এঁটে যাবে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আজকে সারাটা দিনই আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি আপনারাও ডেলি ব্লগের অপেক্ষায় ছিলেন, আমিও অনেকদিন ধরে ভাবছিলাম যে ডেলি ব্লগ কবে শেয়ার করতে পারবো। তো এই ছুটির মধ্যে আমার ইচ্ছে আছে যে বেশ কয়েকটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি শেয়ার করতে পারবো। তো নতুন ব্লগে আবার দেখা হবে, ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই, গুড নাইট।